অনেক জল হয়েছিল বৃষ্টির জন্য, ওখানটার বাঁধটা ভেঙে গিয়েছিল, তাই আমি জলটা মানে রাস্তাটা ভেঙে গিয়েছে, পেরোনোর খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা কষ্ট করে মাঠের দিকে নেমে নেমে স্কুল যাচ্ছি। কতদিন ধরে এই অবস্থা? প্রায় 10-15 দিন হয়ে যাবে। কিভাবে যাতায়াত করতে হচ্ছে তোমাদের? আমরা ওইখানটায় নেমে, যেখানটা ভেঙেছে তার আগে নামছি, নেমে ওই মাঠের দিকটায় নেমে নেমে আবার সেই উঁচুর মতো হয়েছে ওইখানটাতে উঠে কোনো রকম আসছি, কষ্ট করেই আসতে হচ্ছে। এই সাইকেলটা মানে তুলে পার করতে হচ্ছে রাস্তার মধ্যে। এইভাবে যাতায়াত কবে থেকে করতে হচ্ছে? তাও 15 দিন থেকে। প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই জল বেরোচ্ছিল না ভালোভাবে, তাই রাস্তা ভেঙে গেছে উপর থেকে। তারপরে এই অবস্থা। তার মাঝে একদিন ঠিক করা হয়েছিল, তারপর আবার বৃষ্টি হওয়ার পর আবার ভেঙে গেছে। এই রাস্তা ছাড়া ওই নিরাময়ের রাস্তা আছে অনেকটা, তারাও রোড হয়ে ওই যাতায়াত করতে হচ্ছে স্কুল যাওয়ার জন্য। এটা কি দূরত্ব বেশি? দূরত্ব মোটামুটি 8 কিলোমিটার দূরত্ব পড়ছে। এই এলাকাটা তো অনেক ঝুঁকি পড়ছে না, যদি পড়ে যায় তাহলে মানুষ পড়ে যাবো, বা সাইকেল তুলে পার করতে হচ্ছে, অনেক সমস্যা রাস্তার পার করার জন্য। প্রথম কথা হচ্ছে এই বাঁধ হাফেজকা বাঁধ দীর্ঘদিন ধরে আমাদের পছিয়াড়া এবং হেতমপুর লোহাক গ্রামের সমস্ত কৃষকরা এই পানি নিয়ে চাষাবাদ করে। গত কয়েকদিন আগে প্রচুর বৃষ্টির ফলে সেই বাঁধের জল নিয়ন্ত্রণে না রাখার ফলে বাঁধ ভেঙে যায়, এবং আমাদের অঞ্চল সভাপতি মুন্সি মুজাম্মিল হক এবং বিডিও স্যারের নির্দেশে আমরা অতি শীঘ্রই আগামীকাল থেকে কাজ শুরু করেছি। আমরা গত 2 থেকে 3 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি, যাতে স্কুলের ছাত্রছাত্রী এবং গ্রামের আশেপাশে গ্রামের সমস্ত পাবলিকের যাতে যাতায়াতের সুবিধা হয় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি। বাঁধটা খুব গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ ব্যবস্থার মধ্যে পড়ে, ফলে ওখানে একটা পথশ্রীও নির্মিত হয়েছিল জেলা পরিষদ থেকে, কিন্তু জলের অত্যধিক চাপের কারণে বাঁধটা ভেঙে যায়। ওখানে স্থানীয় মানুষজন এসেছিলেন, ওনারা একটা দরবারও করেছিলেন যাতে করে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওটা সারানোর ব্যবস্থা নিই। সেই অনুযায়ী আলোচনা হয়েছে, গ্রাম পঞ্চায়েতকে আমরা সাথে নিয়েছি যাতে করে মানুষের যোগাযোগের ব্যবস্থাটা অবিচ্ছেদ্য থাকে। সেই কারণেই পঞ্চায়েত সমিতি থেকেও আমরা নিজস্ব তহবিল থেকে কিছু টাকা খরচ করে গ্রাম পঞ্চায়েতের সাথে নিয়ে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আমরা আবার রাস্তাটাকে রেস্টোর করছি। রাস্তা সারাইয়ের কাজটা শুরু হয়েছে, এটা খুব আনন্দের খবর। আমরা চাই যে কোনো মানুষ যাতে রাস্তা বন্ধ থাকার কারণে অনেকটা বেশি ঘুরে যেন কষ্টটা না হয়, এই কষ্ট লাঘব করা হচ্ছে, এটার জন্য পঞ্চায়েত সমিতি খুব খুশি।